পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক গ্রামে আধার কার্ড নিষ্ক্রিয় বলে চিঠি এসেছে। রবিবার বীরভূম থেকে এই বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর সঙ্গে কথা না বলে এইভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে বলে বক্তব্য মমতার। সাধারণ মানুষকে মমতার আশ্বাস, আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি। যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো পরিকল্পনা আছে, বাংলার একটা প্রকল্পকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না। মমতা বলেন, ভোট এলেই সিএএ নিয়ে কেন্দ্র সরব হয়। যারা এদেশের নাগরিক তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে খবর আছে অনেকের আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। বর্ধমানের জামালপুরে 50 জনে কাটা হয়েছে, বীরভূমেও কাটা হচ্ছে, বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। প্রথমে বলেছে, আধার না হলে তুমি চোখে দেখবে আধার, ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না, কোন অধিকারে তুমি আধারের সঙ্গে এটা করছো, লজ্জা করে না? রেশন, লক্ষ্মীর ভাণ্ডার যাতে না পায় তার জন্য এসব করা হচ্ছে। আমি আমার মুখ্য সচিবের সামনে বলছি, আমাদের এখানে কোনো প্রকল্পের টাকা যাতে বন্ধ না হয়। মুখ্যমন্ত্রী বলেন, বসন্তে এখন কোকিল ডাকার সময়, অথচ কোকিলের কুহু কুজন থামিয়ে কেন্দ্র ক্যাকা করছে। মমতা বলেন, আবার এনআরসি করার চক্রান্ত করছে। কাকা করতে শুরু করেছে আবার। বসন্তে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দিচ্ছে না। 1 মাস বাদে, 1 মাসের মধ্যে ভোট ঘোষণা হবে, তার আগে সব কেড়ে নিচ্ছে। একজনের নামও যেন ভোটের তালিকা থেকে বাদ না পড়ে, নজর রাখুন। জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের সকলের উদ্দেশ্যে মমতা বলেন, কোথায় কোথায় আধার কার্ড বাতিল হচ্ছে তার নজর রাখতে হবে। প্রয়োজনে একটা পোর্টাল চালু করার কথা বলেন মমতা। কাদের আধার নিষ্ক্রিয় হচ্ছে তার তালিকা তোলা হবে সেই পোর্টালে। একই সঙ্গে মমতার বার্তা, কোনো ব্যাংক যদি মনে করে আধার কার্ড ছাড়া কোনো সুবিধা দেবে না, সেক্ষেত্রে কোঅপারেটিভ ব্যাংকগুলি যে কাজে লাগবে রাজ্যের। একজন মানুষও যাতে বঞ্চিত না হন সেটাই নজর রাখতে হবে বলে বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী।